মুহূর্তে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অত্র জামিয়ার তাইসির জামাতের ছাত্র হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الشهر الله المحرم وقدوك الجامعة الشافعية সোহাইলিয়া মাদ্রাসা সাপ্তাহিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে উপস্থিত হয়েছেন বাংলার দূরদূরান্ত থেকে আগত এই বিকশিত ছাত্র ভাইয়া সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে মোবারক ও অভিনন্দন। মুহতারাম হাজির, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। সেই আয়াতের শেষ অংশে বলেন মিনহা 4 হুরুম, তা হতে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস হলো সেই 4টি মাস কোন কোন মাস তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে বর্ণনা করে দিয়েছেন। তা হলো মুহররম, রজব, মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলে আখ্যা দিয়ে বলেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। উক্ত আয়াত ও হাদিস দ্বারা এই মুহররম মাস সম্মানিত ও এই মাস গুরুত্বপূর্ণ হওয়া বোঝায়। প্রিয় হাজির, এছাড়াও এই মাস সম্মানিত ও গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো এই মাসের 10 তারিখে পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনার বর্ণনা পাওয়া যায়। এক, এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়। 2, হযরত নূহ আলাইহিস সালাম নৌকা যদি পাহাড়ে আশ্রয় নেয়। 3, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড হতে মুক্তি পান। 4, হযরত মুসা আলাইহিস সালাম কাল কওম হিজর হতে হিজরত করেন ও ফেরাউনের বাহিনী থেকে মুক্তি পান। 5, আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেন এবং তার কওম হতে মুক্তি দেন। প্রিয় হাজির, এই দিনে ইয়াকের কারবালার ময়দানে ঘটেছিল এক বিরাট ঘটনা, এক হৃদয় বিদারক ঘটনা। কুফাবাসীদের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি জান্নাতি যুবকদের সর্দার হযরত প্রিয় হাজির, এই দিনে ইয়াকের কারবালার ময়দানে ঘটেছিল এক হৃদয় বিদারক ঘটনা। কুফাবাসীদের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি জান্নাতি যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের বহু সদস্য। প্রিয় উপস্থিতি, এই দিনের আমল সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদুলাস সিয়ামি বা'দা রমাদান শাহরুল মুহররম। রমজানের রোজার পর সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। আর সেই রোজাটি হলো আশুরা বা 10 তারিখের রোজা। হাদিসে বর্ণিত আছে যে পূর্বকার বিভিন্ন উম্মতের উপর এই রোজাটি ফরজ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন আশুরা রোজা বিগত 1 বছরের গুনাহকে মুছে দেয়। প্রিয় হাজির, আশুরার দিনে রোজা রাখা মুস্তাহাব। এখানে আরেকটি মুস্তাহাব হলো দুটি রোজা রাখা, 9, 10 অথবা 10, 11। শুধু 10 তারিখে রোজা রাখা মাকরুহ, কেননা এই দিনে ইহুদিরা রোজা রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তাই আশুরার আগে একটি অথবা তারপরে আরেকটি রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররম মাসের আহমিয়ত ও ফাজিলত বুঝে এই মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।